বিচিত্র পেশা আর মানুষের শহর ঢাকা। এই যেমন শুক্কুর আলীর পেশা ভুঁড়ি পরিষ্কার। বয়স 50 হলেও 30 বছর ধরে এই কাজটি তিনি করে আসছেন রাজধানীর কারওয়ান বাজারে। এটা বট, এটাই অরিজিনাল, আর ওইটা চিকনটা, মানে এক একটা টেস্ট। এটা ওই তাওয়ার ভিতরে ভাজা ভুনা করে খায়। বাবার হাত ধরে এই পেশায় আসা, যদিও বাবা চাননি এই পেশায় আসুক তার সন্তান। ওই কাজে আইসি, আমার আব্বাই করতো, আমার পড়ালেখায় দিছিল, আমি করি নেই। এরপর আমি এই কাজে ঢুকাইছি, এখান থেকে আমি এই কাজে। এখন এইটা আমার পেশা হয়ে গেছে। আমার এই 30 বছরের মতো নইব। চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করলে ভুঁড়ির স্বাদ কমে যায় জানাচ্ছিলেন তিনি। তারপরও কাজটা দ্রুত হয় বলে চুন দিয়েই পরিষ্কার করেন, এতে বাজারে চাহিদা কিছুটা কম। অনেকে পছন্দ করে না, এটা মনে করেন বাজারে মার্কেটেও পরিষ্কার করে দেখে না, কিভাবে পরিষ্কার করে না করে এটা দেখে না। তার জন্য পানির লাইন আছে, চুন দেই, চুনার ভিতরে পরিষ্কার করি। চুন না দিলে এটা গরম পানিটা পরিষ্কার করে, চুন দিলে এটা তাড়াতাড়ি উঠতে যায়। আর গরম পানিটা পরিষ্কার করলে এটা বাসায় খাইতে মজা লাগে। গরম পানিতে এটা মনে করেন এটা ময়লাটা গরম পানিতে চুপ দিলে, চামিচ দিয়ে চাষা দিলে উঠতে যায়। আর চুনা দিয়ে পরিষ্কার করলে মজাটা জায়গা, এটার যে একটা মজা থাকে মজাটা যায়। মনে করেন অনেক রেডিমেড পায়, বোঝেন না, রেডিমেড পায়, ওই যে রাস্তার মধ্যে রেডিমেড কাপড় পায়, কিনে নিয়ে সেলাই করে ডবল সেলাই করে এরপর পিনতে। এটাই চুন দিয়ে পরিষ্কার করতে হয় বলে হাতের ক্ষতি হয়, তাই সপ্তাহে প্রতিদিন এই কাজটি করেন না, 3 থেকে 4 দিন করতে পারেন। সপ্তাহে 4 দিন বা 3 দিন হয়, 40টা 50টা হয়। তার পরিষ্কার করা ভুঁড়ি হোটেল রেস্টুরেন্টে চলে যায়, বাসা বাড়িতে খেতেও কিনে নেন কেউ কেউ। হোটেল রেস্টুরেন্ট মানুষও কিনে নেয়, যেরকম ছাত্ররা। সকাল 6টা-7টার দিকে কাজটা শুরু করেন তিনি, দুপুর নাগাদ শেষ হয় কাজটা। 6টা-7টার দিকে শুরু হয়, 10টা বা 1টাও বাজে জায়গা ঠিক নেই। এই যে কাজ শেষ করেই শুরু করছি, আমার দোয়া শেষ হয়ে গেছে। তবে দিনকে দিন এই পেশার চাহিদা কমছে জানাচ্ছিলেন শুক্কুর আলী। এই ব্যবসায় ভালো নেই কেন, কারণ ওই যে কাজ সেরকম হয় না। আর এগুলো যে বললাম না, চুনা দেওয়া পরিষ্কার করি, মানুষের ওরকম চাহিদাও নাই। শুক্কুর আলীর মতো এই পেশায় কারওয়ান বাজারে রয়েছে আরো কয়েকজন। শুধু ভুঁড়ি পরিষ্কার করে সংসার চালানো কষ্টকর হওয়ায় ব্যবসা, মাথা ইত্যাদির কাজেও যুক্ত হয়েছেন তারা। গরু জবা করে আমরা কিনে আনি, মাথা, কলেজা, বট, ফ্যাপসা আমরা 300 টাকা কিনি, বিক্রি 350 টাকা। চিকুনটা আমরা কিনি না, আমরা খালি মোটাটা কিনি। চিকুনটা পাইকারি নিয়ে যায়, রাত্রে যখন গরু কামেল হয় ওই সময় পাইকার আছে রেগুলার, ওই পাইকার নিয়ে যায়। গরিবরা কি আর খাইতে পারে, গরিবরা বেশি কিন্তু করতে। আমরা হোটেলে বেশিরভাগ হোটেলে ওটা হালিম ভাড়া পরে বড় বড় হোটেলে নেয়, 2টা 3টা 4টা এরকম। হ্যাঁ, এটা দিয়ে আমাদের চলে। আমরা এই বট, ফ্যাপসা, কলেজা, মাথা এগুলা বিক্রি করি, এগুলাই আমাদের চলে। এগুলো আমরা চুন ভিজিয়ে রাখি, চুন ভিজিয়ে রাখলে চুন গললে পানি দেয়, পানি দিলে কতক্ষণ পরে এটা ভিজিয়ে রাখলে ছুরি দিয়ে এমনি কাঁচা দিলেই জায়গা পরিষ্কার হয়ে যায়। আছি আমরা, ওই দোকানে আছে একজন, আমি আছি একজন। এইটা মনে করেন করে চলতেছি, আল্লাহ চালাইতেছে। এটা এখনো তো মনে করেন সিজন না, অনেক কম না, অনেক খারাপ লাগে না, অনেক অভ্যাস হয়ে গেছে।